বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলিম পল্লীগীতি, ভাটিয়ালি, মুর্শিদি গানের শিল্পী হিসেবে আজও অপ্রতিদ্বন্দ্বী তিনি। মরমী এই শিল্পী বহু গান যেমন উপহার দিয়েছেন, তেমনি অর্জন করেছেন অনেক সম্মাননা ও স্বীকৃতি। স্বাধীনতা পুরস্কার, 21 পদকের মতো রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন তিনি। তবে মন খারাপের খবর হলো, এই দুটি পদক সহ গুরুত্বপূর্ণ 7টি পুরস্কার ও স্মারক চুরি হয়ে গেছে। 8ই মে রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে এই চুরির ঘটনা ঘটে। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো এসব মূল্যবান পদক উদ্ধার করা হয়নি। আব্দুল আলিমের কন্যা নূরজাহান আলিম জানান, চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে 1977 সালের 21 পদক, 1997 সালের স্বাধীনতা পুরস্কার, 1960 সালের পাকিস্তানি প্রেসিডেন্টের দেওয়া তমঘা-ই-হুসেন এবং লাহোরে নিখিল পাকিস্তান সঙ্গীত সম্মেলনে প্রাপ্ত 2টি সম্মাননা স্মারক। সঙ্গে চুরি হয়েছে 50,000 টাকা, একটি স্বর্ণের কানের দুল ও একটি গলার হার। খিলগাঁও সি ব্লকের পুনর্বাসন আবাসিক এলাকার 3তলা বাড়ির নিচতলায় থাকেন আব্দুল আলিমের মেজো মেয়ে আসিয়া আলিম। ঘটনার দিন সন্ধ্যা 7টার দিকে তিনি হাঁটতে বের হয়ে ফিরে আসার পর দেখেন দরজার তালা ভাঙা, ঘরে তছনছ অবস্থা। শিল্পীর বড় ছেলে জহির আলিম জানান, বাসার গ্যাস পানির বিল হিসেবে রাখা 10,000 টাকা চোরেরা নেয়নি। তাদের টার্গেট ছিল মূল্যবান পদক ও স্বর্ণালঙ্কার। বাবার পদক উদ্ধারে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন। উপদেষ্টা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। চুরির পেছনে পরিবারের কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আসিয়া আলিম। এদিকে তদন্তে থাকা খিলগাঁও থানার এসআই নজরুল ইসলাম বলেন, বাড়ির আশেপাশের সিসি ফুটেজ দেখে 5 জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তাদের মুখ স্পষ্ট নয়। ওসি দাউদ হোসেন জানান, পদক চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।